নায়ক নায়ক ভাব কি কাপড় পিনছে বেটা ওরে পিন্দি এই জায়গা কি বিয়া টিয়া করতে যাবে না কেউ না বিয়া টিয়া করতাম না। বিয়া করতে না না মেকআপ টেকআপ কইরা শুনু মুনু দিয়া ওরে আল্লাহ রে নাচো নাচো নাচ যাও আমরা যাও নাচো না শর্মা কি লিগা বুঝলাম না ইসমাইল খালি সিয়া তোমার মধ্যে দুইটা দাঁত দাঁত নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজ 4-5 দিন ধরে ইউটিউবে ফেসবুকে কোনো ভিডিও আপলোড করতে পারি না। তো আপনারা বুঝতে পারছেন আমার যে কোনো একটা সমস্যা আছে, তাই ভিডিও আপলোড করতে পারতেছি না। সকালে যাইলে আসি মাগরিবের টাইমে কাম কাজ কইরা কৃষি কাজ করি, তো এখন তো আবার ধান ক্ষেত লাগানি লাগছে। পেক পানির মাঝে কাজ করি, কোনোভাবে ভিডিও শুট করতে পারি না পেক পানির মাঝে। তো আজকে 3 কানি ক্ষেত লাগাইছি আমি, 4 কানি ক্ষেত নিজে লাগাই, ঠিক আছে। আর 1 কানি ক্ষেত আছে, 1 কানি ক্ষেতের মাঝে পানি পড়লে তারপর লাগাইতে হবে। তো আজকে লাগাই আসলাম। তো ক্ষেত এখন দেখতে হবে ক্ষেতের কি অবস্থা। এর আগে যে 2 কানি ক্ষেত লাগাইছি এই ক্ষেতগুলো এখন দেখে আসতে হবে ক্ষেতগুলোর মধ্যে পানি আছে কিনা, কি অবস্থা। তো আজকে 3 কানি ক্ষেত লাগাইছি। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। তো আপনারা যদি লাইক কমেন্ট সাপোর্ট না করেন কোনোভাবে আমি আরো ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো না। তো আপনারা সাপোর্ট করবেন, আমি বিভিন্ন জায়গায় গিয়ে শুট নিব, বিভিন্ন জায়গায় যাবো, গিয়ে আপনাদেরকে বিভিন্ন অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন। বন্ধুরা চলে আসলাম ধান ক্ষেতের মাঠে। দেখেন আমাদের ধান ক্ষেতের মাঠ একেবারে লাগানো কমপ্লিট, আর 2-1টা বাকি আছে। তো এটা আমি পরশু দিন লাগাইছি। দেখেন এখানে পানি দিছি গতকালকে, দেখেন কতটুকু কমে গেছে, একদম ভরপুর হাইয়া আসছিল, ইন্দুর গাদা দিয়ে বের হয়ে গেছে। তো গতকালকে চুরিটা বাইন্দা গেছিলাম, অবসর পাইছি না। কালকে একদম সকাল থেকে কাজে লাগছি, মাগরিবের টাইমে আইছি কাজ কইরা। দেখেন তো আজকে আমি এই চুরিটা বেঁধে দিব। বন্ধুরা আমার চুটি বান্ধা কমপ্লিট করলাম। দেখেন এখন বাজে প্রায় 2:30। দেখেন চুটি বান্ধা কমপ্লিট করে ফেলছি, এখন আর পানিটা সহজে শুকাইবে না। দেখেন তো আজকের ওয়েদারটা দেখেন কত সুন্দর। আপনাদেরকে আজকের ওয়েদারটা দেখাই। তো এটা হচ্ছে আমার 2.5 কোনি ক্ষেতরা। দেখেন এটার মাঝে ভরপুর পানি আছে। তো এটার মাঝে পানি দিছিল না, ডিনের জেরজেরিন না পানি আছে না, আমার ক্ষেতের মাঝে আইছে জেরজেরিন না পানি। এই ক্ষেতের মাঝে পানি দিছিলই না। মাশাআল্লাহ এটার লিগে আমার চিন্তা করতে হয় না পানির জন্য, কিন্তু এটার মাঝে পানি দিলেই শুকিয়ে যায়। এটার চিন্তায় আমার ভালো লাগে না, বুঝছেন। আর দেখেন আর আমি এখন দেখতাছি লাইলের ধারে ধরে ইন্দুরের গাতা আছে কিনা। ভাইরে ভাই, ধান ক্ষেত করা যে কষ্ট, এত পরিশ্রম বলার মতো না। লাভ তো হয়ই না, অনেক পরিশ্রম করতে হয়, পুঁজিটা কোনো মতো না আনতে হয়, ঠিক আছে। নিজের পরিশ্রম, অনেক টাকা খরচ হয়ে যায়, তারপরও গ্যারান্টি নেই ধান আল্লাহ দেই কিনা। ক্ষেতের মাঝে বিভিন্ন ধরনের দোষ পড়ে যায়, বিভিন্ন ধরনের বিষ সার কত কিছু দিতে হয়। ক্ষেতের মাঝে পানি দিতে গিয়ে ঝামেলা, ডাহাডাহি, ঘুম থেকে ওইটা ফজর টাইমে ঘুম থেকে ওইটা একেবারে 6টা-7টা বাজে সকালে আসি, আইসা ক্ষেত লাগাই, অনেক খাটনি করতে হয়, তারপরে ধান, ঠিক আছে, অনেক পরিশ্রম করতে হয়। চিন্তা করতেছি পেপিরা করার পর আপনার ক্ষেত করবো না, ঠিক আছে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর এই ক্ষেত্রে আমি সকালে লাগাই দিয়ে গেছিলাম, এটা হচ্ছে 3 কোনি। দেখেন আমার সব 3টা ক্ষেত একসাথে। এই ক্ষেতরা যে ভাই যে পরিশ্রম হয়েছে এই ক্ষেত্রে সমান করতে, দেখেন এত টানের টান বলার মতো না। টান জায়গা থেকে মাটি টাইনা টাইনা কোন জায়গা নিয়ে পালাইছি, অনেক কষ্ট হয়েছে, অনেক, আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। ধান ক্ষেত করা এবং গৃহস্থী করা যে ভাই কত পরিশ্রম আর কত কষ্ট, যে করে খেয়ে বুঝে কত পরিশ্রম করতে হয় একটা ধান ক্ষেতের প্রতি। তারপরে ফলন আসে, তারপরও গ্যারান্টি দেওয়া যায় না ভালো ফলন আসে কিনা। অনেক পরিশ্রম করতে হয়, অনেক ধরনের বিষ সার অনেকগুলো দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এটা বলার মতো না, যে করে সে বুঝবে আমার কথাগুলো, ঠিক আছে। ওই বাট্টা কিরে নায়ক নায়ক ভাব কি কাপড় পিনছে বেটা ওরে পিন্দি এই জায়গা কি বিয়া টিয়া করতে যাবে না কেউ না বিয়া টিয়া করতাম না। বিয়া করতে না না মেকআপ টেকআপ কইরা শুনু মুনু দিয়া ওরে আল্লাহ রে দেখি তোমাকে দিছে আসিতা দেখি তোমাকে দিছে আসিতা
ছোট দিছ সেটা সাইকেল এসে যে নাচো নাচো এই যাও আমরা যাও নাচো না শর্মা কি লিগা বুঝলাম না আমরা একটা ডান্স দেই বা আমি দিতা করতেছ মিয়া তোর একটা ডান্স দো একটা ডান্স দো মিয়া দো আরে দো না একটা ডান্স সমস্যা কি দো ডান্স দো না আরে এটা কত শিখে লিখা তুমি ডান্স পারো দেখিয়া বাপ তোর মিয়া তোর দো একটা ডান্স দো মিয়া অতখান ডান্স দিছো না আবার দেও না কি লিখা আর ওইখানে দেখেন আর আমি ডান্স দো না তোর একটা ডান্স দিছিলা ওই ওরে অসাধারণ ডান্স দিয়েছে আরে সিএম ভাই অসাধারণ ডান্স করে রে কি স্টাইলের ডান্স দেখো কি স্টাইলের ডান্স ওরে বাপ রে ওরে চাল রে এটা কি ক্যামেরা রে এটা এটা কি ক্যামেরা এটা ওরে আল্লাহ রে এটা পুরো ধর্মিন্দি তোরিডা ওই যে ভিডিও করছিস না ওই যে ভিডিওটা আসো দেখো না দেখো ওরে অসাধারণ তো ধর্মিনটা আমার তো সাধারণ আমি দেখতে নি করছেন তুই গেলে আমি পারিনি আমি মেম কি বলে হইছিস না দে সে মানা আছেন না তো ধ্যান মারবস না তুই আমার সিয়ামের দাঁতরি বড় বড় দেওয়া যাইতেছে ওরে সিয়াম হাসি দো ইসমাইল সিয়াম ইসমাইল সামনে দাঁত নাই ইসমাইল সিয়াম ইসমাইল আরে সিয়া আমার মধ্যে দুইটা দাঁত নাই